ইতিমধ্যেই আপনারা ফলো করছেন বা যারা আপনারা সোশ্যাল মিডিয়াকে ফলো করছেন, আসলে বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া এরা সত্যিকার অর্থে কোনো গণতান্ত্রিক ধারায় কাজ করছেন না, যেটাকে বলা হয় বাক স্বাধীনতা নিয়ে কাজ করছে। তারপরেও আপনারা সকলেই হয়তো অবগত আছেন বা জেনে থাকবেন যে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট যে শেয়ার বাজার রয়েছে, এখানে বড় ধরনের একটা কেলেঙ্কারি হয়েছে। আপনারা অলরেডি জেনে থাকবেন যে বাংলাদেশের শেয়ার বাজার থেকে ৭৫,০০০ কোটি টাকা ৭৫,০০০ কোটি টাকা অলরেডি গায়েব, বোঝা হয়ে গেছে। নেই, একেবারেই শেয়ার বাজারে ধস। এই শেয়ার বাজারের ধসের কারণে আপনারা ভালো করেই জানেন বাংলাদেশের লক্ষ লক্ষ বিনিয়োগকারী যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতেন তারা পথে নেমে যাবেন, তারা রাস্তায় নেমে যাবেন। একমাত্র সম্বল যে শেয়ারে ইনভেস্ট করা ছিল সেটা হারিয়ে বউ বাচ্চা ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে একেবারে মাঠে নেমে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। দেশের যে বর্তমান পরিস্থিতি, আমি সকালবেলায় লাইভ করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে প্রয়োজন হয় আমরা যুদ্ধ করব সেনাবাহিনীর বিরুদ্ধে। আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের সেনাবাহিনীকে আমরা ভালোবাসি, আমরা পছন্দ করি। এর মানে এই না তারা আজকে বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই মানে এই নয় তারা বাংলাদেশের ভিতরে এই মুহূর্তে যারা আজকে দুর্নীতি করছে তাদেরকে না ধরে আওয়ামী লীগের, আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, কৃষক শ্রমিক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন যুদ্ধের সপক্ষের যারা সৈনিক রয়েছে এদের নামে মিথ্যা মামলা করে এদেরকে হেনস্থা করার জন্য, এদেরকে পরাভূত করার জন্য, এদেরকে ঘায়েল করার জন্য তাদেরকে আটকানো হচ্ছে, ধরা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, গুম খুনের চেষ্টা করছে। ২০,০০০-এর বেশি আওয়ামী লীগের নেতা কর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। ১০ থেকে ১২,০০০-এর উপরে পুলিশদেরকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের সেনাবাহিনী জাতির সম্পদ, জাতীয় সম্পদ, আমরা এটা রেসপেক্ট করি। এট দ্য সেম টাইম যদি এই জাতীয় সম্পদ যাদেরকে আমরা রেসপেক্ট করি, এই সেনাবাহিনী ওনারা যদি সঠিক পদক্ষেপ নিতে ভুল করেন, অবশ্যই আমরা এই আওয়ামী লীগ ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে, সেই হায়নাদের বিরুদ্ধে, সেই সামরিক জান্তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীন করেছিলাম বাংলাদেশ। সেই স্বাধীনতাকে আজকে ভুলণ্ঠিত করা হয়েছে। ৩০ লক্ষ শহীদের যে রক্ত, তাদের যে আত্মাহুতি, সেটাকে ভুলণ্ঠিত করা হয়েছে। ৩ লক্ষ মা বোনের ইজ্জতকে ভুলণ্ঠিত করা হয়েছে, জাতির পিতাকে ভুলণ্ঠিত করা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতাকে, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করা হয়েছে, বাঙালিদেরকে ভুলণ্ঠিত করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে। যদি আমাদের আবারও চুজ করতে হয়, প্রয়োজন হয়, আমরা আবারও যুদ্ধ করবো। আমি আবারও রিপিট করছি, এই সেনাবাহিনীর বিরুদ্ধে আমি স্পষ্ট জানিয়েছি, আমরা জাতিসংঘ সহ আন্তর্জাতিক পরিমণ্ডল রয়েছে, প্রতিটা সেক্টরে আমরা ভয় তুলেছি। আমরা ইউনাইটেড নেশনসের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টস ফর ট্রাইব্যুনাল, সেখানে আমরা অলরেডি রিপোর্ট করেছি। ইউনাইটেড স্টেটসে ফেডারেল আদালতে আমরা অলরেডি রিপোর্ট করেছি, রিট করেছি, ম্যান্ডেমাস করেছি। সুতরাং গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরাপাকড়াও হচ্ছে। এর পাশাপাশি যে দুর্ঘটন, যে অঘটন, যে খুন, হত্যা, ধ্বংস, রাজধানী, সেখানে ধর্ষণ, এগুলো কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী করছেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার আওয়ামী লীগের, যুবলীগের, শ্রমিক লীগের, স্বেচ্ছাসেবক লীগের, ছাত্র লীগের একটা ছেলেও বাইরে কোথাও নেই। ওনারা কিছু করছেন না, বরঞ্চ ওনাদেরকে মিথ্যা মামলা দিয়ে ধরা হচ্ছে। আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহারের জন্য দাবি করছি এবং এমন সব আজগুবি ধরনের মামলা হয়েছে, এই মামলার উপর ভিত্তি করে যদি পুলিশ প্রশাসন আছে, তারা যদি কিছু করতে চায়, আমরা তাদেরকে আহ্বান জানাই, পুলিশ যেন আভ্যন্তরীণ যে কোন্দল রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, আভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা রয়েছে, সেটাকে হস্তক্ষেপ করে। সেনাবাহিনী নয়। সেনাবাহিনী আপনারা গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, একেবারে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় অস্ত্রাগারে চলে গেছেন, আপনার ক্যাম্পে এবং ব্যারাকে এবং বাংলাদেশের সীমানায় ৩ দিক থেকে আজকে ভারতীয় সৈন্যরা রেডি হয়ে উৎপাত করে আছে। যে কোনো সময় তারা
বাংলাদেশে ঢুকে পড়বে। আপনারা যদি সীমান্তে না থাকেন, আপনারা যদি রেজিমেন্ট নিয়ে আপনারা যদি ব্যারাকে না থাকেন, আপনারা যদি আমাদের যে দূরপাল্লার হোক, স্বল্প দূরপাল্লার হোক, যে অস্ত্র শস্ত্র সেগুলো নিয়ে আপনারা যদি রেডি না থাকেন, তাহলে যে কোনো সময় বাংলাদেশের বিদেশ শত্রুরা ঢুকে পড়বে। হোক সেটা ইন্ডিয়ার শত্রু, হোক সেটা মিয়ানমারের শত্রু। এদেরকে মোকাবেলা করতে গেলে আপনারা কি করবেন? আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষের শত্রু হবেন না। আপনারা বাংলাদেশের 10 কোটি আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তাদের শত্রু হবেন না। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, যদি সেটা আপনারা হয়েই থাকেন, আমরা কিন্তু আপনাদের বিন্দু ছাড় দিব না। আমরা যুদ্ধ করব, প্রাণ দিব, আমরা গ্যারিলা যুদ্ধ করব, আমরা মিলিটেন্টস যুদ্ধ করব, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ধরনের বিষয় হয়ে থাকে, আমরা বাংলাদেশে 2 কোটি মানুষ ঢাকা শহরে নামিয়ে দেব, 1 কোটি মানুষ খুলনা শহরে নামিয়ে দেব, 1 কোটি মানুষ চিটাগাঙে নামিয়ে দেব, 1 কোটি সিলেটে এবং 1 কোটি রাজশাহীতে নামিয়ে দেব। সারা বাংলাদেশ আমরা অচল করে দিব যদি আর একটাবার আমার আওয়ামী লীগের নেতা কর্মীকে হেনস্থা করা হয়। আপনারা ধরতে চান, আপনারা ধরেন। যারা আজকে দুষ্কৃতি করছে, এই রাজাকারেরা, এই জামাতেরা, বিভিন্ন অঞ্চলে বিএনপিরা, এই আব্দুল আওয়াল মিন্টু, যে কিনা বাংলাদেশের আজকের যে মানে কি বলে এটাকে, আজকের যে ধস নামিয়েছে, এই শেয়ার বাজারকে ধস নামানোর জন্য এই আব্দুল আওয়াল মিন্টু সে সর্বজ্ঞে জড়িত রয়েছে। সুতরাং যারা এ ধরনের কাজ করছে, এই জামাত বিএনপি, এদেরকে যদি আপনারা ধরাও পাকড়াও করেন, বাংলাদেশ আপনাকে সাধুবাদ জানাবে, আমরা আপনাকে সাধুবাদ জানাবো। আমরা কিন্তু তৈরি রয়েছি। 1971 সালে শেখ মুজিবুর রহমান জাতির পিতা বলেছিলেন, লগি বইটার বাংলাদেশ। আপনারা রেডি থাকবেন। আমরা অ্যাটলিস্ট আমাদের হাতে ফোন আছে, আমাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে। আমরা জয় বাংলা জুম মিটিং করছি, আমরা জয় বাংলা প্রোগ্রাম করছি, আমরা জয় বাংলার সমন্বয় করছি, জয় বাংলাকে কোঅর্ডিনেট করছি। সুতরাং আপনারা যদি ভেবে থাকেন এটা 1975, দিস ইজ নট 1975, দিস ইজ 2024। এখনো বাংলাদেশে কোটি কোটি মুজিবের ভক্তরা রয়েছে, এখনো বাংলাদেশে কোটি কোটি শেখ হাসিনা প্রেমিকেরা রয়েছে, শেখ হাসিনা ভক্তরা রয়েছে। শেখ হাসিনার এক কথায় ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের রথপাড়াগাঁওয়ে যে কোনো বিভাগীয় শহর থেকে জেলা শহরে কোটি কোটি লক্ষ লক্ষ মুজিব প্রেমিকেরা, শেখ হাসিনার আওয়ামী প্রেমিকেরা, আওয়ামী পাগলেরা, নৌকার প্রেমিকেরা, জয় বাংলার মিছিলের প্রেমিকেরা, তারা রাস্তায় নেমে আসবে। প্রতিদিন আমার শত শত আওয়ামী লীগের সেই তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর সাথে কথা হচ্ছে। সুতরাং আমি যে বিশেষ মেসেজটা আপনাকে দিতে আসছি, আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এটার অর্থ জনগণকে হেল্প করা। এরা জনগণকে হেল্প করছে না, কিন্তু আপনারা চোখ কান খোলা রাখবেন। তবে যে ম্যান্ডেট আমরা দিয়েছিলাম, 85 দিনের যে বিশদ বর্ণনা আপনাদের করেছিলাম, আপনারা 85 দিন গুনতে থাকবেন। ওই 5ই আগস্ট থেকে 5ই আগস্ট, 5ই সেপ্টেম্বর, 5ই অক্টোবর, 5ই নভেম্বর যদি সেখানে যায়, তাহলে সেখানে আপনারা হিসেব করে রাখবেন। এটা হচ্ছে নতুন একটা বিষয়, নতুন একটা কি বলে এটাকে, আপনাদেরকে গতকালকেই বলেছিলাম সেই 85 দিনের কথা। বন্ধুরা, আওয়ামী লীগের নেতা কর্মী আপনারা যারা রয়েছেন, বিনা প্রয়োজনে আপনারা বাইরে যাবেন না, চোখ কান খোলা রাখবেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনাদের পরে এই সামরিক বাহিনী অতর্কিত হামলা করতে পারে, আপনাদেরকে অ্যাটাক করতে পারে। এই বাংলাদেশের কুলাঙ্গার, এই খুনি, অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক আজকের খুনি মিথ্যাবাদী ইউনূস, তার সাথে রয়েছে আসিফ নজরুল, এর সাথে যোগ হয়েছে ম্যাটিকুলাসলি ডিজাইনার মাস্টার মাইন্ড মাহফুজ। তারা আজকে চেষ্টা করছে বাংলাদেশে নতুন দল করবে। তারা আজকে আমাদের আওয়ামী লীগের, যুবলীগের, শ্রমিক লীগের, ছাত্রলীগের, আমাদের নৌকার মানুষকে অ্যারেস্ট করে তাদেরকে প্রেসার করে হয়তো চেষ্টা করবে এই মাহফুজের সাথে যোগদান করতে। আপনাদের দোহাই লাগে, হাতে ধরি, পায়ে ধরি, আপনারা নিজেদের সাথে বেইমানি করবেন না, চক্রান্ত করবেন না। নেতারা, নেতৃবৃন্দ যারা দুর্নীতি করেছে, টাকা পয়সা জমিয়েছে, তারা কি করলো এটি বিষয় নয়। আরেকটি বিষয় আপনাদেরকে আমি হাত ধরে আপনাদের কাছে করজোড় করব, আপনাদের কাছে আমি বিনতি চেয়ে আমি একটা কথা বলবো, আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে লুকিয়ে রয়েছে থাকুক, আপনারা যদি জানেন, আপনারা অবশ্যই নিজেদের পায়ে কুড়াল মারবেন না।
আমাদের নেতা কর্মীদেরকে ধরিয়ে দিবেন না, আমাদের নেতা কর্মীর বিরুদ্ধে কথা বলবেন না। আমাদের নেতা কর্মী যা করেছে আইনি ভাষায়, আইনের বিধান অনুযায়ী যেটা হয় সেটা তাদের হবে। কিন্তু এই 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত যা দেখলাম, আওয়ামী লীগের নেতা কর্মী যে অন্যায়, অপরাধ এবং দুর্নীতি করছে, এটা মিলান হয়ে গিয়েছে, এটা মলিন হয়ে গিয়েছে। এই 5 আগস্ট থেকে আজকে ইউনূস হাসান গঙ্গের যে চক্রান্ত, ষড়যন্ত্র, কিলিং, 2 কোটির উপরে বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে। সুতরাং আমরা বলবো, আমাদের নেতা কর্মীরা দুধে ধোয়া, আমাদের নেতা কর্মীরা যেটা করেছিলেন এটা ছিল অর্থ লগ্ন, এরা কোনো মানুষকে হত্যা করে নাই। আপনারা যদি কেউ এসে বলতে পারেন ডক্টর রাব্বি আমাদের এরিয়ায় জামাতের লোককে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, আমাদের এরিয়ায় বিএনপিকে হত্যা করেছে, মারা হয়েছে, কোনো জনগণকে হত্যা করেছে, মারেছে, আপনারা যদি প্রমাণ দিতে পারেন, আমি নাকে খড় দিয়ে আমি আর আওয়ামী লীগের কথা বলবো না। 15 বছরের আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী রয়েছে, যারা একেবারে তৃণমূলের, যারা একেবারে জীবন দিতে পারে, তাদেরকে সরিয়ে দিয়ে এই নেতাকর্মী বিএনপি, জামাত, মীর কাসেম আলী এবং সেখানে রয়েছে আমানুল্লাহ আমান এবং এই আব্দুল আওয়াল মিন্টু, এদের প্ররোচিত, এদের আশীর্বাদ পুষ্ট মানুষকে সেখানে কমিটিতে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিও সেখানে, শিবির, জামাত সেখানে তারা অবস্থান করেছে। এটা প্রমাণ করে বাংলাদেশের আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিগত 15 বছরে এই জামাত, এই বিএনপি, তাদেরকে পুনঃসংস্থাপন করা হয়েছিল, পুনর্বাসন করা হয়েছিল। যাই হোক, সেদিকে নাই গেলাম। স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগের নেতা কর্মী কোথাও খুন খারাপি করে নাই, ওনারা টাকা পয়সা লুটপাট করেছেন। তবে একটা দেশ, ক্ষুদ্র দেশ, 55 বছর বয়স, যে দেশের তলাবিহীন ঝুড়ি, সেই দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবস্থায় এনেছেন, এই অবস্থানে আনতে গেলে যতটুকু হাতের এদিক ওদিক হয়েছে এটা আমরা বুঝতে পারি এখন এই মুহূর্তে। এই 5 তারিখ থেকে এই পর্যন্ত দেখা উপর ভিত্তি করে কম্পেয়ার করে বুঝলাম, আওয়ামী লীগ, শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মী আসলেই কিছু করেন নাই, বাংলাদেশকে উন্নয়ন করেছেন। আসলেই তেমন খারাপ কিছু করেন নাই, বাংলাদেশকে উন্নয়ন করেছেন। আমরা লড়বো আমাদের নেতাকর্মীর পক্ষে, আমরা লড়বো সন্ত্রাসের বিপক্ষে, আমরা লড়বো আসিফ ইউনূসের বিপক্ষে, আমরা লড়বো সমন্বয়কদের বিপক্ষে, আমরা লড়বো এই কুলাঙ্গার মেধাবী ছাত্র নামধারী যারা আজকে উপদেষ্টা হয়েছে তাদের বিপক্ষে। এই ইউনূস, এই আসিফ গঙ্গেরা বাংলাদেশ থেকে বেরোতে না পারে। বন্ধুরা, আপনারা একটু চোখ কান খোলা রাখবেন, বাইরে বিনা প্রয়োজনে যাবেন না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনারা হয়তো অ্যারেস্ট হয়ে যেতে পারেন, এইটা মনে রাখবেন। তবে যে ম্যান্ডেট, যে ইকুয়েশন আমি আপনাদেরকে দিয়েছি, সামরিক যে ইকুয়েশন, সেটার থেকে কিন্তু আমাদের নড়াচড়া নেই।